আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটি আমার জীবনে বাস্তবে ঘটে যাওয়া। আজকে আমি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যাইতেছি। তো যাওয়ার পথে দেখলাম এক বাড়িতে, খুব সুন্দর গর্জিয়াস বাড়ি, বিলাসবহুল বাড়ি। সেই বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতেছে, রং মিস্ত্রি কাজ করতেছে। তো রাজমিস্ত্রি গেটের উপর লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো লিখতেছে, তো লেখা তো ভালো। তো ওই যে মিস্ত্রি লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেছে সেও মসজিদে যাচ্ছে না, যে বাড়ির মালিক লা ইলাহা ইল্লাল্লাহ লেখাচ্ছে সেও মসজিদে যাচ্ছে না। অথচ শুক্রবারের জুমার দিন জুমার নামাজ যাচ্ছে না। তো তাদের লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ফায়দা আছে? হ্যাঁ। তো আমি জুম্মার নামাজ থেকে আসার সময় বললাম যে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ কি লিখতে হয়, গেটের উপর লিখলে হয়, নাকি অন্তরে লালন করতে হয়? তো এক মিস্ত্রি ভাই বলল যে অন্তরে লালন করতে হয়। তো স্বীকার করতেছে, ওরা জানে, স্বীকার করতেছে নামাজ না পড়লে কবিরা গুনাহ, নামাজ না পড়লে আসলে বড় ধরনের গুনাহ হয়। কিন্তু আসলে তারা জেনেও মানতেছে না। তাহলে এদের আল্লাহ কি করবে না আল্লাহই জানেন। আমরা এই যে পাপ করতেছি সচরাচর, নামাজ পড়তেছি, অনেক পাপে জড়িত হচ্ছি, আল্লাহ মাফ করুক। আর ওরা নামাজ না পড়ে কিভাবে মুসলিম দাবি করে নিজেকে, এটাই বড় কথা। আল্লাহ মাফ করুক সবাইকে, সবাইকে হেদায়েত দান করুক, আমাকেও হেদায়েত দান করুক, আমাকেও বোঝার তৌফিক দান করুক। আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে আমাদের সবাইকে চলার তৌফিক দান করুক এবং সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।